আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ঊনকোটি জেলার কৈলাসহরের চিরাকুটিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন 4 জন। বুধবার রাত আনুমানিক 12টা নাগাদ কুমারঘাটের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ইনোভা গাড়ি সজোরে ধাক্কা দেয় পুলিশের গাড়িকে। মৃতদের মধ্যে রয়েছেন ইনোভা গাড়ির চালক ভগবাননগর এলাকার সাজাত আলী, আক্তার আলী ও বনবীর শব্দকর। মৃতদের মধ্যে রয়েছেন টিএসআর কর্মী মিলন দেববর্মা, যার বাড়ি খোয়াই জেলায়। পুলিশের গাড়ির একটি চাকা খারাপ হওয়ায় টিএসআর জওয়ানরা তা পাল্টাচ্ছিলেন। সেই সময় দ্রুত গতির ইনোভা গাড়িটি প্রথমে মিলন দেববর্মাকে ধাক্কা মারে এবং শেষে আছড়ে পড়ে পুলিশের গাড়ির উপর। আহতদের উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে 4 জনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। দুর্ঘটনার পর এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কি হয়েছে এমন তো একটু হালকা যারা জানতে পারলাম, রাত্রে 12:30 পৌনে একটার মধ্যে একটা ইনোভা গাড়ি মানে কুমারঘাট থেকে খুব দ্রুত আইতেছে, কুমারঘাট রোড দিকে আইয়া ওই চিরাকুটিতে একটা পুলিশের গাড়ি দাঁড়ানো আসলো। পুলিশের গাড়ির মানে এত সজোরে ধাক্কা মারছে, মারার পরে এখানে টোটাল গাড়ির মধ্যে 3 জন আসলো ওই ইনোভা গাড়ির মধ্যে, আর পুলিশ গাড়ির একজন টিএসআর মারা গেছে। তো টিএসআরের নাম হলো মিলন দেববর্মা। আর ওই গাড়িতে ইনোভা গাড়িতে যারা আসতো 3 জন, একজন হলো সাজিদ খান, একজন হলো আক্তার আলী, আর একজন হলো 3 জন মারা গেছে। তো 3 জনের মধ্যে 3 জনের বাড়ি ভগবাননগর। আর যে টিএসআর যে মারা গেছে তার বাসা কোন জায়গায়? বাসা শুনতে পাচ্ছি কোয়াই বলে, কোয়াই। তো কি মানে আপনি কি দেখছেন রাত্রে গিয়া যে কিভাবে মানে অ্যাকচুয়ালি দুর্ঘটনাটা হয়েছে? রাত্রে গিয়ে দেখছি ওই পুলিশ গাড়িটা তো আসলে অ্যাকচুয়ালি দাঁড়ানিতে আসতো, কিন্তু এই গাড়িটা ইনোভা গাড়ি যেটা এত সজোরে আইছে, এত হাই স্পিডে আইছে, আইয়া মানে মারছে পুলিশ গাড়ি। মানে এখন পর্যন্ত